বাড়িতে যেদিন মুড়িঘন্ট বানানো হয় মনে হয় যেন উৎসব উৎসব বা অনুষ্ঠান বাড়ির মতন একটা ফিলিংস আসে। মুড়িঘন্টের গন্ধে বাড়ি একদম মাতিয়ে যায়। ঠিক এরকম মন মাতানো গন্ধের মুড়িঘন্ট বানানোর জন্য আজ আমি সুকন্যা মুড়িঘন্টর রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য সবার প্রথমে আমার যেটা লাগছে সেটা হলো রুই মাছের মাথা। তোমরা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারো। তারপরে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো বড় সাইজের আলুকে আমি গোট গোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, আর আদা আর রসুন বেটে আমি নিয়ে নিয়েছি। আর সব থেকে মেন ইম্পর্টেন্ট যে গন্ধটা যেটা থেকে আসে সেটা হলো গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি হাফ বাটি, আর এটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেবো। চালের জল যত ঝরিয়ে রাখা হয় মুড়িঘন্ট ততই বেশি ভালো ঝরঝরে হয়। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে এর মধ্যে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। ভাজার সময় আমি একটা ঢাকা দিয়ে ভেজেছি, কারণ মাথা তেলে ছাড়লেই যা ফাটতে শুরু করে। তোমরাও কিন্তু আমার মতন ঢাকা দিয়েই ভেজো। মাথাগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তারপরে এগুলোকে তুলে আমি রেখে দেব। এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এরপরে পড়ে থাকা তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। আলুটা কিন্তু পুরোপুরি ভাজবো না, মানে ভাজবো কিন্তু পুরোপুরি নরম করব না। এটাকে মোটামুটি 60% মতন নরম যাতে হয় সেইভাবে ভেজে তুলে রাখবো। তারপরে পড়ে থাকা তেলের মধ্যে আমি ওই জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা একটু নুন আর হলুদ দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট মতন নেড়ে চেড়ে ভেজে নেব। এই চাল ভাজাটা খেতেও কিন্তু দারুণ লাগে, জানো তো। তারপরে তেলের মধ্যে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে ওর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কষাবো। আর কষানোর সময় আমি এর মধ্যে চিনি দেব। তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারাও জানো যে মশলা কষানোর সময় আমি চিনিটা দিই, তাতে রান্নার স্বাদ আর রঙটা খুব ভালো আসে। আর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, এর থেকে একটু তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব। দিয়ে মাথাগুলো একটু আধ ভাঙা করে নেব এই খুন্তির সাহায্যেই। তারপরে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো। যে চালটা আমি ভেজে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আলুগুলো, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। তারপরে এগুলোকে আমি বেশ 2-3 মিনিট মতন নেড়ে নেড়ে ভালোভাবে কষাবো। এরপর এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমাদের অবশ্যই মেপে দিতে হবে। ঠিক যতটা চাল আমরা নিয়েছিলাম তার ডবল জল দেব। আমি এখানে তার থেকে একটু বেশি জল দিয়েছি, তার কারণ আমি একদম ঝুরঝুরে করে মুড়িঘন্ট বানাইনি। একটু ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য একটু সামান্য রসালো বানিয়েছিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতন ফুটিয়ে নেব। একটু নুন দিয়ে দেবো ঢাকা দেওয়ার আগে। তারপরে দেখো ঢাকা খুলে নেওয়ার পরে মুড়িঘন্ট টেক্সচারটা আমার ঠিক এই রকম হয়েছে। এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা আর ঘি দিয়ে দেব। ব্যাস, এরপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু শুকনো শুকনো করে ব্যাস নামিয়ে নিলেই রেডি আমাদের মুড়িঘন্টর রেসিপি। তোমাদের আমার এই মুড়িঘন্টর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজ তবে যাই, আবার আসবো আর একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, কিছু কথা কিছু গল্পের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।